প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অদিতি অনভিসন্ধায় ফলম যজ্ঞ তপঃ ক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষ কাঙ্ক্ষীভিঃ। ফলের কোনো কামনা না করে কেবল তৎ শব্দ স্মরণ করে মোক্ষ প্রাপ্তি সাধকেরা যজ্ঞ, তপস্যা ও নানা প্রকার দান সম্পাদন করেন। তৎ মানে সেই পরম ব্রহ্ম, ইতি মানে এইভাবে, অনভিসন্ধায় মানে কোনো কামনা না রেখে, ফলম মানে ফলের আশা, যজ্ঞ মানে যজ্ঞ, তপঃ মানে তপস্যা, ক্রিয়াহা মানে কর্মসমূহ, দান ও ক্রিয়াহা মানে দান কার্যসমূহ, চ মানে এবং, বিবিধাহা মানে বিভিন্ন প্রকার, ক্রিয়ন্তে মানে সম্পাদিত হয়, মোক্ষকাঙ্ক্ষীভিঃ মানে মুক্তি লাভের আকাঙ্ক্ষী সাধকদের দ্বারা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিঃস্বার্থ কর্মের গভীর তত্ত্ব প্রকাশ করেছেন। এখানে তিনি বোঝাতে চান যে সাধক মুক্তি লাভের পথে চলতে চান, তিনি কখনো নিজের কর্মের ফলের প্রতি আসক্ত হন না। তিনি সব কর্ম করেন ঈশ্বরকে স্মরণ করে এবং তাঁকে সমর্পণ করে। তৎ শব্দের মাধ্যমে পরম ব্রহ্মের স্মরণ করা হয়। যখন মানুষ নিজের সব কর্ম তৎস্মরণ করে করে, তখন সে বুঝতে পারে যে আমি কর্তা নই, সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এই ভাব অহংকার দূর করে এবং হৃদয়কে শুদ্ধ করে। অনভিসন্ধায় শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ হল কোনো ব্যক্তিগত কামনা না রাখা। যখন মানুষ যজ্ঞ, দান বা তপস্যা করে নিজের লাভের জন্যে, তখন সে রাজসিক পথে চলে। কিন্তু যখন সে কিছু না চেয়ে কেবল ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করে, তখন সে সাত্ত্বিক পথে অগ্রসর হয়। মোক্ষকাঙ্ক্ষীভিঃ শব্দ দ্বারা বোঝানো হয়েছে সেই সকল সাধক যাদের জীবনের একমাত্র লক্ষ্য মুক্তি লাভ। তারা জানেন সংসারের সুখ ক্ষণস্থায়ী, তাই তারা স্থায়ী শান্তির সন্ধান করেন। এই শ্লোক আমাদের শেখায় কর্ম কখনো বন্ধ করা যায় না, কিন্তু কর্মের সঙ্গে আসক্তি ত্যাগ করা যায়। কর্ম করে ফল ত্যাগ করাই কর্মযোগের মূল শিক্ষা। যখন মানুষ ফলের আশা ছেড়ে কর্ম করে, তখন তার মন শান্ত থাকে। সাফল্যে অহংকার জন্মায় না, ব্যর্থতায় হতাশাও আসে না। এই মানসিক স্থিরতাই আত্ম উন্নতির পথ প্রশস্ত করে। এই শ্লোকে ভগবান দেখিয়েছেন যজ্ঞ, দান ও তপস্যা তখনই মুক্তির পথে সহায়ক হয় যখন তা নিঃস্বার্থভাবে করা হয়। ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ে ভগবান দান, যজ্ঞ ও তপস্যার গুণভেদ ব্যাখ্যা করার পাশাপাশি কর্মশুদ্ধির পথ নির্দেশ করছেন। আগের শ্লোকগুলিতে ওম, তৎ ও সৎ শব্দের তাৎপর্য বলা হয়েছে। তারপর দেখানো হয়েছে কিভাবে সেই তত্ত্ব কর্মের মাধ্যমে জীবনে প্রয়োগ করতে হয়। এই শ্লোকে ভগবান বিশেষভাবে ফল লাভের গুরুত্ব বোঝাচ্ছেন। এটি কর্মযোগ ও ভক্তিযোগের মূল ভিত্তি। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় জীবনের প্রতিটি শুভ কাজ নিঃস্বার্থভাবে করা উচিত। লাভ লোকসানের চিন্তা কর্মের পবিত্রতা নষ্ট করে। এই শ্লোক আমাদের অহংকার থেকে মুক্ত হতে সাহায্য করে।
ফল ত্যাগ করলে নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করবার প্রবণতাও কমে যায়। এই শিক্ষা আমাদের মানসিক শান্তি দেয়। যখন আমরা ফলের চিন্তা করি না, তখন মন দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে। এই শ্লোক আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য স্মরণ করিয়ে দেয়। সংসারের সুখ নয়, আত্মিক মুক্তি মানুষের চরম উদ্দেশ্য। এই শ্লোক আমাদের শেখায়, ঈশ্বরের উদ্দেশ্যে করা নিঃস্বার্থ কর্মই মানুষের মুক্তির পথ প্রশস্ত করে। এই পথে চললে জীবন পবিত্র হয়, মন নির্মল হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। সদ্ভাবে সাধুভাবে চ সদিতিয়েতৎ প্রয়ুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সৎশব্দ পার্থ ইউজিয়তে। সৎভাব ও সাধুভাবের ক্ষেত্রে সদ শব্দটি ব্যবহৃত হয়। হে অর্জুন, উৎকৃষ্ট ও প্রশংসনীয় কর্মের ক্ষেত্রেও সৎ শব্দ প্রয়োগ করা হয়। সৎভাবে মানে সত্য ও শুদ্ধ অবস্থায়, সাধুভাবে মানে সাধুত্ব ও পবিত্রতার অবস্থায়, চ মানে এবং, সৎ মানে সৎ বা চিরসত্য, ইতি মানে এইভাবে, এতৎ মানে এই শব্দ, প্রয়ুজ্যতে মানে ব্যবহৃত হয়, প্রশস্তে মানে প্রশংসনীয়, কর্মণি মানে কর্মে, তথা মানে তেমনি, সৎ শব্দ মানে সৎ শব্দ, পার্থ মানে হে অর্জুন, ইউজিয়তে মানে প্রয়োগ করা হয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সৎ শব্দের গভীর আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করছেন। সৎ শব্দ কেবল একটি সাধারণ শব্দ নয়, এটি সত্য, পবিত্রতা ও কল্যাণের প্রতীক। যেখানে সত্য আছে, যেখানে শুদ্ধতা আছে, যেখানে ঈশ্বর স্মরণ আছে, সেখানেই সৎ শব্দের প্রকৃত অর্থ প্রকাশ পায়। সদ্ভাব শব্দতে বোঝানো হয়েছে অন্তরের বিশুদ্ধ অবস্থা। যখন মানুষের মন কাম, ক্রোধ, লোভ ও অহংকার থেকে মুক্ত হয়, তখন সে সদ্ভাবে অবস্থান করে। এই অবস্থায় করা কর্ম ঈশ্বর প্রিয় হয়। সাধু ভাব বলতে বোঝানো হয়েছে ধার্মিকতা, দয়া, সংযম ও বিনয়ের সঙ্গে জীবন যাপন। যে ব্যক্তি নিজের জীবনকে ধর্মের পথে পরিচালিত করে, সে সাধুভাবে প্রতিষ্ঠিত হয়। তার চিন্তা, কথা ও কাজ সবই পবিত্র হয়ে ওঠে। এই শ্লোকে ভগবান বোঝাতে চান, যে কর্ম সদ্ভাব ও সাধুভাব থেকে জন্ম নেয়, সেই কর্মই প্রশংসনীয়। বাহ্যিকভাবে বড় কাজ করলেও যদি অন্তরে অশুদ্ধতা থাকে, তবে তা সৎ হয় না। প্রশস্তে কর্মণি, এই কথার মাধ্যমে ভগবান বলছেন, যে কর্ম সমাজের মঙ্গল সাধন করে, মানুষের কল্যাণ আনে এবং ঈশ্বর সন্তুষ্টি দেয়, সেই কর্মই সত্যিকারের সৎ কর্ম। সৎ শব্দের আরেকটি দিক হল স্থায়িত্ব। ঈশ্বর চিরস্থায়ী, তাই তাঁর সঙ্গে যুক্ত সব কিছু চিরসত্য হয়ে ওঠে। যে কর্ম ঈশ্বরকে কেন্দ্র করে করা হয়, তা কখনোই নষ্ট হয় না। এই শ্লোক আমাদের শেখায়, ধর্ম কেবল বাহ্যিক আচরণ নয়, অন্তরের বিশুদ্ধতা ধর্মের মূল ভিত্তি। ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ওম, তৎ ও সৎ শব্দের আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করেছেন। আগের শ্লোকগুলিতে তৎ শব্দের মাধ্যমে নিঃস্বার্থ কর্মের কথা বলা হয়েছে। এই শ্লোকে এসে ভগবান সৎ শব্দের ব্যবহার এবং অর্থ স্পষ্ট করছেন। তিনি দেখিয়েছেন কিভাবে এই শব্দ সত্য,
সাধুতা ও উৎকৃষ্ট কর্মের সঙ্গে যুক্ত। এই প্রসঙ্গের মাধ্যমে ভগবান মানুষের চরিত্র গঠনের উপর গুরুত্ব দিয়েছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজ শুদ্ধ মন নিয়ে করা উচিত। বাহ্যিক ধর্মাচরণ যথেষ্ট নয়, অন্তরের পবিত্রতাই মুখ্য। এই শিক্ষা আমাদের চরিত্রকে সুন্দর করে তোলে। সত্য, দয়া ও সংযমের পথে চললে জীবন সাধুভাবে পরিণত হয়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, কেবল নাম বা পরিচয় নয়, কর্মের মাধ্যমেই মানুষ সৎ হয়। এই শ্লোক আমাদের অহংকার ও কপটতা থেকে দূরে থাকতে সাহায্য করে। এই শ্লোক আমাদের জীবনে স্থায়ী শান্তি ও আনন্দ প্রতিষ্ঠা করে। সদ্ভাব ও সাধুভাব নিয়ে কর্ম করলে ঈশ্বরের কৃপা লাভ হয় এবং আত্মা তৃপ্ত হয়। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।